أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট সদর থানার অন্তর্গত তুলাট পূর্বপাড়া হাতিগাড়া খাদিজাতুল কুবরা জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে পর্দানিশি আবেদা সালেহা মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী
বঞ্চিত মানবতার নবী আপনার আমার পয়গম্বরের উপর, যেনার নাম মুহাম্মদ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকাবাসীর উদ্দেশ্যে শুরুতে একটি কথা বলতে চাই। আজকের এই এত সুন্দর আয়োজন, জান্নাতের বাগান এত সুন্দর করে সাজিয়েছেন, এজন্য আপনাদেরকে সাজেস্ট করব মেহেরবানি করে কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে অর্থাৎ জান্নাতের বাগানে এসে আপনারা বসে পড়ুন। এখনো যেনারা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, দোকানপাটে আড্ডা দিচ্ছেন, অযথা ঘোরাফেরা না করে মেহেরবানি করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে, যেনারা আশেপাশে ঘোরাফেরা করতেছে, সবাইকে যেন অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে অর্থাৎ জান্নাতের বাগানে আসার, বসার এবং কোরআন শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যে কোরআনুল কারীম শোনার জন্য এসেছি, এই কোরআন শুনলে লাভ না লস? এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রান্টেড ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আপনাকে শান্তি দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র, শুধুমাত্র প্রিয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে অন্য কোন ধর্ম গ্রান্টেড নয়, পছন্দনীয় নয়। তাহলে আল্লাহ তাআলার কাছে যেই ধর্মটি পছন্দনীয় সেই ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যে ব্যক্তি ইসলামের ছায়াতলে আসবে, আল্লাহর হুকুম মানবে, রসুলের তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প সময় কিছু আলোচনা করব। আমরা সকলেই আমলের নিয়তে মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি নেকি অর্জন করার জন্য। এখান থেকে আমরা কিছু শিখব, সেই অনুযায়ী আমরা আমল করব, কোরআন শুনব। তাহলে বলেন তো দেখি, কোরআন শুনলে লাভ না লস? কোরআন শুনলে কি নেকি হয় না গুনাহ হয়? অনেকে বলে যে এত নেকি দিয়ে, এত সওয়াব দিয়ে কি হবে, এত বেশি সওয়াবের দরকার নাই। এরকম লোক আছে না নাই? কিন্তু কাল কিয়ামতের ময়দানে একটা নেকি বেশি হওয়ার কারণে অনেক মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার একটা নেকি কম হওয়ার কারণে অনেক মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে একটি নেকির কারণে বান্দার জাহান্নামের দরজাটা হবে খোলা, জান্নাতের দরজায় লেগে যাবে তালা।
জীবনের জন্য বেঁধে যাবে বড় জ্বালা। সেদিন উপকারে আসবে না কোনো মামা খালা। বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার ভাইয়ের কাছে, গিয়ে বলবে, ও ভাই, একটি নেকি তোমার কাছে চাই। ভাই বলবে, আমার কাছে কোনো নেকি নাই। বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার বাবার কাছে, গিয়ে বলবে, ও বাবা, একটি নেকি কি আমার দেবা? বাবা বলবে, তুমি কি এখান থেকে যাবা? বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার জনম দুঃখিনী মায়ের কাছে, গিয়ে বলবে, ও মা, আমি তোমার সেই সন্তান যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো গো মা। তোমার পেটে কত লাথি দিয়েছি, তোমার কোলে কত প্রস্রাব করে দিয়েছি, কত পায়খানা করে দিয়েছি। আজকে কিয়ামতের মাঠে আছে মাত্র বাকি একটি মাত্র নেকি, মা তুমি আমারে দিও না ফাঁকি। মা সেই দিন বলবে, কে গো তুমি? তোমায় আমি চিনি না, দুনিয়াতে কোন সন্তান আমার ছিল না। নবীজি বলেন, উম্মতি কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আল্লাহ তাআলার কাছে দুইটা বাক্য অত্যন্ত প্রিয়, খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করতে অতি সহজ, সাকিলাতানে ফিল মিজান। এই দুইটা বাক্য যখন মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে, মিজানের পাল্লাটা পাহাড়ের চাইতেও বেশি ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতা, এই বান্দার আমলের খাতা একটু উল্টায়া পাল্টায়া দেখো, কোথাও একটা সুবহানাল্লাহ অথবা একটা আলহামদুলিল্লাহ পাওয়া যায় কিনা। ফেরেশতারা আমলের খাতা উল্টাইতে উল্টাইতে হঠাৎ করে যখন একটা সুবহানাল্লাহ অথবা একটা আলহামদুলিল্লাহ খুঁজে পাবে, ওইটা এনে মিজানের পাল্লায় উঠায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুচিয়ে যাবে বান্দার মনের জ্বালা, জাহান্নামের দরজায় লেগে যাবে তালা, জান্নাতের দরজাটা হবে খোলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, নেকির দরকার আছে না নাই? এজন্য এই দুইটা বাক্য আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি হাত দিয়ে কাজ করতেছেন, তখনও দুইটা তাসবিহ বেশি বেশি পাঠ করবেন। আপনি শুয়ে আছেন, আপনি যখন যেই কাজই করেন না কেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, বসে থেকে কাজ করতেছেন, আপনি জবান দিয়ে বেশি বেশি পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য যদি আপনি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যে কোরআন শোনার জন্য এসেছি, এই কোরআন শুনলে কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আমি আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং ঈমানদারের সামনে যখন আমার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমানটাকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার হবে যারা, মুমিন হবে যারা, তারা ভরসা করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার উপর? আরো জোরে বলেন, কার উপর? ঈমানদার আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে কোরআনের সম্মানার্থে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে নিশ্চয় আমাদের রব আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রব কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? তাহলে সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে রব হিসাবে স্বীকার করতে হবে কাকে? এবং আল্লাহর বিধিবিধানগুলো আপনাকে আমাকে মেনে নিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু এই কথা বলবে না, এই কথা বলার সাথে সাথে এই কথার উপরে অটল থাকবে। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যারা আমাকে রব হিসেবে স্বীকার করবে এবং এই কথার উপরে অটল থাকবে, তাদের কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশান থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন, মসজিদুন নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীতে তিনজন মানুষ অত্যন্ত কালো ছিলেন। এক নাম্বার বিশ্ব নবীজির সাহাবী হযরতে সাআদ আস-সালামি, দুই নাম্বার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার লোকমান হাকিম। এই তিনজন ব্যক্তি অত্যন্ত কালো ছিল, কিন্তু কালো হলে কি হবে? তেনাদের ঈমানটা বড় মজবুত ছিল, খাঁটি ছিল। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর মুয়াজ্জিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে বড় কালো ছিল, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা বড় মজবুত ছিল। হযরতে বেলালের আলা জিহ্বাটা একটু খাটো ছিল, আযানটা স্পষ্ট করে দিতে পারত না, কিন্তু এই আযান আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় ছিল। সুবহ সাদিকের সময় ফজরের আযান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত না দিত ততক্ষণ পর্যন্ত সকাল হইত না। আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলালের চেহারাটা কালো ছিল, দূর ছিল। হযরত বেলাল যখন আযান দিত, এই আযান শুনে সমস্ত ফেরেশতাকুল জাগ্রত হইত। এই আযানটা শুধু পৃথিবীতে নয়, হুজুর বলেন আযান কে দিয়েছে? আপনাদের মসজিদের মুয়াজ্জিন। তাহলে নতুন মুয়াজ্জিন সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী আশ্চর্য হয়ে গেলেন, ডাক দেয়া বলল, ভাই জিবরাইল, মসজিদুন নববীতে আযান হয়েছে, শুধু আযান হয় নাই, আমরা জামাতের সাথে নামাজ আদায় করেছি, আর আপনি বলতেছেন আজকে মসজিদুন নববীতে কেন আযান হলো না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেক দিন মসজিদুন নববীতে যে আযান হয়, এই আযান শুনে সমস্ত ফেরেশতাকুল জাগ্রত হয়। এই আযানের ধ্বনি আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সেই আযান কেন হয় নাই?
আল্লাহর নবী বিশ্ব নবী হযরত বেলালকে ডাকলেন। ডাকার পরে আবার পুনরায় আযান দেওয়া হলো। আযান দেওয়ার পরে জামাতের সাথে নামাজ আদায় করা হলো। জামাতের সাথে নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে সূর্য উদিত হলো, সুবহ সাদেক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে। হযরত বেলাল যদিও কালো ছিল, হযরত বেলালের ঈমানটা বড় মজবুত ছিল। হযরত বেলাল উমাইয়ার গোলাম ছিল। এই উমাইয়া ঈমান আনার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত বেলালকে এত কষ্ট দিয়েছে। কখনো উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখেছে, কখনো পিঠের উপরে বিশাল বড় বড় পাথর চেপে দিয়ে রেখেছে, কখনো জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রেখেছে। হযরত বেলালকে ডাক দিয়ে বলতো, বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে কষ্ট দিব না। তুমি যে কালেমা পড়েছো, তোমার রবকে রব হিসেবে স্বীকার করেছো, তুমি ওই রবের কথা ভুলে যাও, রবকে অস্বীকার করো, তাহলে তোমাকে কষ্ট দিব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমি আমার জীবন দিয়ে দিব, তারপরও এক সেকেন্ডের জন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভুলতে পারবো না। আমার প্রিয় ভাইরা, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা দুর্বল ছিল না মজবুত ছিল? আসতে বলবেন না, দুর্বল ছিল না মজবুত ছিল? হযরত বেলালের মতো ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু আল্লাহকে রব হিসাবে জবান দিয়ে স্বীকার করলে হবে না, এই কথার উপরে অটল অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশ 2024 সালে নতুন ভাবে স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। গত 15-16 বছর ধরে আমরা তাফসির মাহফিলগুলোতে মন খুলে কথা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদের এলাকার যুবকেরা মিলে, মুরব্বীরা মিলে এবং মসজিদ কমিটি মিলে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে। আজকের এই মাহফিল জান্নাতের বাগান হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এরকম মাহফিল প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেক দিন হোক, এটা আপনারা চান কি চান না? গত 15-16 বছর ধরে আমরা স্বৈরাচার হাসিনার কারণে কোরআনের মাহফিলে কোরআনের হক কথাগুলো আমরা বলতে পারি নাই। একটা মাহফিলের পারমিশন নেওয়ার জন্য একবার থানায় যেতে হয়। থানায় যাওয়ার পরে বলে এখানে হবে না, ডিসির কাছে যান। একটা মাহফিলের পারমিশন নিতে গেলে কমপক্ষে 5 থেকে 7 দিন ঘুরাই, এরপরেও তারা পারমিশন দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, সেখানে 144 জারি করা হয় না। 144 জারি করা হয় কোথায়? কোরআনের তাফসির মাহফিল হয় যেটাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল বন্ধ করেছিল আল্লাহর রসুলের জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সব সময় চেষ্টা করত কোরআনের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। কারণ ছিল একটাই, যে কোরআনের দাওয়াত যদি বন্ধ করা না যায় তাহলে তো আমাদের দলের লোক থাকবে না, সব লোক কোরআনের দলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একই কায়দায় এই স্বৈরাচার শেখ হাসিনা 15-16 বছর ধরে ওলামায়ে কেরামের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজাকে জেলবন্দি করেছিল, আল্লামা মামুনুল হক সাহেবকে জেলবন্দি করেছিল, রফিকুল ইসলাম মাদানী, জুনায়েদ আল হাবিবি সহ আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13টি বছর জেলবন্দি রেখে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই স্বৈরাচার হাসিনা, আমরা তাকে পালাতে বলি নাই, সে নিজ ইচ্ছায় রান্না করা ভাত না খেয়ে পালিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই,
এই স্বৈরাচার হাসিনাকে অনতি বিলম্বে এই বাংলার জমিনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সর্বোচ্চ শাস্তি তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির আদালতে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার হাসিনা এই 15-16 বছর ধরে মানুষকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। মিথ্যা মামলা দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে ওলামা একরামকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করে রেখেছে। তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, কোরআনের হক কথা তারা এই জমিনের মধ্যে বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সময় এসেছে, সুযোগ এসেছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামীতে আমরা দেখতে চাই আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীতে বাংলার জমিন কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলার জমিনে কোরআনের আইন অতি দ্রুত চালু করে দেয়, সকলে বলি আমিন। আমার ভাইরা, যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আইয়ুল আমালি আফদল, কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? নবীজি বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে নবীজিকে বললেন, কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। এরপরে নবীজিকে বললেন, কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? নবীজি বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে নবীজি কয়টা আমলের কথা বললেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার পিতামাতার খেদমত। 3 নাম্বার জিহাদ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একবার নয়, দুইবার নয়, 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এই 82 মধ্যে 81 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। জোরে বলেন কিসের কথা? নামাজ কায়েমের কথা। আর এক জায়গায় সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো এবং কুরবানি করো তোমার রবের জন্য। তাহলে বলেন তো দেখি, আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আমাদের নামাজ হবে কার জন্য? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গার মধ্যে 81 বার বললেন নামাজ কায়েম করো, আর এক জায়গায় বললেন, বান্দা তোমরা আমার জন্য নামাজ পড়ো। তাহলে নামাজ শুধু পড়লে হবে না, নামাজটা কায়েম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলল, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এই কথা বলেন, আছে না নাই? অথচ নবীজি বললেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, ফাকাদ কাফারা, সে আর মুসলমান থাকবে না, সে অবশ্যই কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? সেই নামাজটা কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলল, সেই নামাজ পড়তে ভালো লাগে না, অথচ বলি নামাজ না পড়লে কি হবে, হুজুর আমার ঈমান ঠিক আছে। আজকে যদি আপনি জয়পুরহাটে ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি বলে গরুর গোশত যদি আপনি বেশি খান
তাহলে আপনার প্রেশার কিন্তু বেড়ে যাবে। চিনি যদি বেশি খান, মিষ্টি যদি বেশি খান, তাহলে আপনার ডায়াবেটিস কিন্তু বাড়বে। ডাক্তার যদি একবার বলে চিনি খেলে ডায়াবেটিস বাড়বে, মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়বে, গরুর গোশত যদি আপনি বেশি খান তাহলে আপনার প্রেশার কিন্তু হাই হবে। আমরা গরুর গোশত দেখলে, চিনি দেখলে, মিষ্টি দেখলে সাথে সাথে আমরা মনে করি যে ডাক্তার তো বলেছিল চিনি খেলে ডায়াবেটিস বাড়বে, গরুর গোশত খেলে প্রেশার বাড়বে। ওরে বাপ রে বাপ, চিনি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, গরুর গোশত কম খেতে হবে। চায়ের দোকানে গিয়ে বলে ভাই চিনি ছাড়া চা দাও, বলে কি বলে না? ডাক্তার যদি একবার বলে গরুর গোশত খেলে প্রেশার বেড়ে যাবে, চিনি খেলে ডায়াবেটিস বাড়বে, আমার ভাইয়েরা, আমার জয়পুর হাটের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনি ডাক্তারের কথা শুনে চিনি ছাড়া চা খাচ্ছেন, গরুর গোশত খাওয়া কমায়া দিচ্ছেন। কিন্তু আল্লাহ 82 বার বলল বান্দা নামাজ পড়ো, সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করতে পারো রে বান্দা, তোমাকে আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সময় মতো আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবে 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের অভাব দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দিবে। 3 নাম্বার, পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবে। 4 নাম্বার, আমলনামা ডান হাতে দিবে। 5 নাম্বার, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে।